আজকে তোমাদের সাথে একেবারে নতুন একটা রেসিপি শেয়ার করছি, আলুর পুর ভরা ডিমের কারি। নামটা নতুন লাগছে কি না? একেবারে নতুন, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। প্রথমে দেখো আলু আর ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে তারপরে একটা বাটির মধ্যে, মানে একটা বোলের মধ্যে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। কুসুমগুলোকে আলাদা করে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা আলু নিয়েছি। আলুটাকেও না কেটে নিলাম, কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার এর মধ্যে কিছু মশলা দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু চাট মশলার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু টমেটো সস দিয়ে ভালো করে পুরো পুরটাকে এখন একটু ভালো করে চামচ দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে চামচের সাহায্যে কুসুমটা, আলুটার সব মশলা একবারে ভালো করে মেখে নিলাম। ভালো করে মেখে নেওয়ার পরে এবার প্রত্যেকটা ডিম হাতে নিয়ে নিয়ে ভেতরে এই পুরগুলোকে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দেবে, তাহলে কিন্তু বেরোবে না। হাত দিয়ে একটু ভালো করে চেপে ঢোকাবে। তো দেখো আমি প্রত্যেকটার মধ্যে এরকমভাবে পুরগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি বেশি করে দেখিয়ে নিলাম ঠিক কীভাবে আমি পুরগুলোকে ঢোকাচ্ছি। খুবই সহজ, খুব সিম্পল। আলুর পুরগুলো দেখো আমার সব ঢোকানো হয়ে গেছে। তোমাদেরকে একবার ফাইনালি দেখাই। প্রত্যেকটা ডিমের মধ্যে পুরগুলো ঢোকানো হয়ে গেছে। আর কিছু আলু সেদ্ধ করা ছিল, সেগুলোকেও কেটে নিচ্ছি, কারণ এখন আমি গ্রেভি বানাবো। এবার যে কড়াইয়ের মধ্যে, মানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে ঠিক যেই দিকে পুরটা দেওয়া রয়েছে সেই দিক করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে সেই দিক করে দেবো আর কি, তাহলে বেরোবে না। এবার উল্টে পাল্টে হালকা হাতে করবে কাজটা। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো আমার ডিমগুলো কিন্তু সব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখে কতটা লোভনীয় লাগছে না? মনে হচ্ছে একটা টুক করে খেয়ে নিই। তো দেখো আমার ডিমগুলো যখন ফাইনালি ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই, তেলের পরিমাণ আমি বাড়াইনি, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর আমি এর মধ্যে এখনই সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দিলাম, তাহলে আলুগুলোও কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। এখন আমি দেবো মশলা। দিয়ে দিলাম 1 চামচ মতন আদা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু জল দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাবো। যখন দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দেবো অল্প ঝোল। তবে এই রান্নাটায় বেশি ঝোল দেবে না, কারণ এটা আমি রসা করছি, বেশ গামাখা গামাখা থাকবে। গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছিলাম 2 মিনিট মতন। তারপরে দেখো রসাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তারপরে এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার খুব হালকা হাতে ডিমগুলোকে একটু নাড়িয়ে নেবে, খুব হালকা হাতে করবে। তারপরে দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা। একটু ঘি দিতে পারো, কিন্তু আমি ঘিটাকে অ্যাভয়েড করে দিলাম। ওপর থেকে গরম মশলা দিয়ে হালকা করে, খুন্তি ব্যবহার না করে হালকা করে একটু নেড়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার আলুর পুরভরা ডিমের কারি। দেখো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে। গরম ভাত নিয়ে একেবারে বসে পড়ো, আর কিছুই লাগবে না। পুরো এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। একেবারে নতুনত্ব একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে বানাও। ভীষণ ভালো লাগবে খেতে। আমি বাড়িতে বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো বলে আমি আবার সেকেন্ড টাইম বানালাম। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন হলো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।